আপনার রাশি কি বৃষ, অর্থাৎ বৃষ রাশির যারা মানুষ তাদের জন্য আজকের ভিডিওতে আমি প্রদ্যুৎ শাস্ত্রী আলোচনা এসেছি। সকলকে আমার প্রণাম। আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি আপনারা বাজিয়ে রাখবেন। দেখুন, বৃষভ রাশির মানুষ যারা হয় তাদের জীবনের কিছু বৈশিষ্ট্য এবং কিছু চিহ্ন দেখে আপনারা বুঝতে পারবেন যে এই মানুষটি বৃষভ রাশির মানুষ। কেমন হয়? প্রথমেই বলবো যে এই রাশির অধিপতি গ্রহ শুক্র গ্রহ। এদের মুখ হয় গোলাকার এবং এদের কথাবার্তা অত্যন্ত মিষ্ট হয়, অর্থাৎ সকলের সঙ্গে খুব সুমিষ্ট কথা এরা বলতে পারে। ডান পায়ে কিংবা কোমরে এদের কালো তিল থাকে এবং এই রাশির মানুষদের দেখা যায় অনেক সময় চোখের সমস্যা হয় এবং খুব ছোটবেলা থেকে এদের চোখের সমস্যা দেখা যায়। এছাড়া সর্দি কাশিতে কিন্তু এরা প্রায় ভুগতে থাকে এবং সর্দি কাশি এদের একটা ক্রনিক ডিজিজ বলতে পারি, এরা এই রাশির মানুষের কিন্তু হয়েই থাকে। এই রাশির মানুষেরা যদি শুক্রবারের দিন কোনো কাজ করে অবশ্যই সেখান থেকে লাভবান হতে পারে, কেননা শুক্রবার এদের খুব পজিটিভ। এবং যদি কোনো মানুষের সঙ্গে এরা কথা বলে, প্রয়োজনীয় কথা যদি বলে, দরকারি কথা, অবশ্যই সামনাসামনি, যাকে আমরা বলি মুখোমুখি কথা বলা, এইগুলো যদি করতে পারে তাহলে কিন্তু এরা অনেক বেশি লাভবান হবে। এরা সাদা পোশাক পরতে পারে, তাতেও কিন্তু এদের রাশি অনেক বেশি পজিটিভ হবে। এই রাশির অধিপতি আগেই বলেছি শুক্র। এই রাশির ক্ষেত্রে শুক্রের পজিটিভ হওয়া কিন্তু অত্যন্ত জরুরি। শুক্র যদি পজিটিভ হয় এই রাশির মানুষ জীবনে অনেক সফলতা লাভ করতে পারে, জীবনে ভালো চাকরি করতে পারে, এমনকি ক্রিয়েটিভিটি কাজ করেও কিন্তু জীবনে অনেক স্বাচ্ছন্দ্য এবং সুখ লাভ করতে পারে। এছাড়া যে কোনো ব্যবসার সঙ্গে কিন্তু, বিশেষ করে শৌখিন দ্রব্যের ব্যবসার সঙ্গে কিন্তু এরা যুক্ত হতে পারে, যদি সেই সঙ্গে দেখতে হবে এর বুধ বা অন্যান্য গ্রহগুলির কী পজিশন আছে, তাহলে কিন্তু এরা অনেক বেশি ব্যবসাতেও লাভবান হতে পারে। ওভারঅল কিন্তু এই রাশির মানুষ একটু ফর্সা হয় এবং দেখতে সুন্দর হয়। এই রাশির মানুষের যদি শুক্র নেগেটিভ হয় তাহলে এরা খুব পুরো হয় এবং এদের মনে অত্যন্ত পরিমাণে হিংসা বা হিংসা জাতীয় এই ধরনের কোনো বিষয় কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায় এবং জীবনে প্রচণ্ড পরিমাণে বাধা বিপত্তি থাকে এবং আর্থিক লস করে। এই রাশির মানুষদের যদি এরকম থাকে বা আপনারা বৃষ রাশির মানুষ এইরকম সমস্যাগুলি যদি ফেস করেন, তাহলে সেখান থেকে বেরিয়ে আসার জন্য আপনারা কী করবেন? আপনারা অবশ্যই মাতা লক্ষ্মীর পূজা করুন এবং তাকে গোলাপ ফুল অর্পণ করুন। এছাড়া একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনার জন্মকুণ্ডলীর বিচার করান, হাতের রেখার বিচার করান। আপনি যদি চান আপনার জীবনের সমস্যা জ্যোতিষবিদ্যার মাধ্যমে সমাধান করতে, তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।